আসসালামু আলাইকুম। স্বাগতম অধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। তোমরা কি কখনো এমন কোনো স্কুলের কথা শুনেছ যেখানে দিনের আলো নিভে গেলেই শুরু হয় অন্য এক পাঠশালা? এই গল্পটা আমার মামাতো ভাই রায়হানের মুখে শোনা। সে তখন চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামে নতুন ট্রান্সফার পেয়ে এক হাই স্কুলে শিক্ষকতা শুরু করেছিল। স্কুলটার নাম আলোর পাড়া উচ্চ বিদ্যালয়। কিন্তু গ্রামের মানুষ ওই নাম শুনলেই ফিসফিস করে বলে, ওটা তো অন্ধকারের স্কুল। প্রথম কয়েকদিন কিছুই বুঝতে পারেনি রায়হান। বাচ্চারা ঠিকঠাক ক্লাসে আসে, পড়ালেখাও হয়, কিন্তু ধীরে ধীরে রাত নামতেই স্কুল ভবনে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় সে। টিপ টিপ পায়ের শব্দ, চেয়ারের কিচিরমিচির আওয়াজ, কখনো হঠাৎ স্কুল বেলের শব্দ বাজে, অথচ কেউ নেই। একদিন সাহস করে রায়হান রাত 11টায় স্কুলে গেল। তখন চারপাশ নিস্তব্ধ, কিন্তু স্কুলের একটা রুমের দরজা খোলা। ভেতরে উঁকি দিতেই সে দেখতে পায় শুধু হাড় ছাড়া ছাত্রছাত্রী বসে আছে, কালো ইউনিফর্ম পরা, মাথা নিচু করে, আর টেবিলের উপর ছোপ ছোপ রক্ত। বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা, গায়ের রং ধূসর, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে মুখ ফিরিয়ে তাকাতেই রায়হান বুঝে যায় ওরা মানুষ না, ওরা সেই সব ছাত্র শিক্ষক যারা এই স্কুলে আগুনে পুড়ে মারা গিয়েছিল বহু বছর আগে। কারণ গ্রাম্য রাজনীতির বলি হয়ে এক রাতে স্কুলটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। রায়হান দৌড়ে পালায়, কিন্তু পিছন থেকে শোনা যায় সেই মহিলার গলা, তুমি তো আমাদের নতুন শিক্ষক, তোমার ক্লাস শুরু হয়েছে আজ রাত থেকেই। সেই রাতের পর রায়হানকে আর তেও খুঁজে পায়নি। শুধু গ্রামের এক পাগল আজও বলে ওই স্কুলে এখন একজন নতুন মাস্টার পড়ে, ওর চোখে ভয়, কিন্তু পলায়নের পথ নেই। ভয় কি কেবল কল্পনা, নাকি কিছু স্কুল এখনো শিক্ষক খুঁজে ফেরে ভোর হওয়ার আগেই? গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনে দেওয়া আছে।